প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নলেজ বিডি বাই রাজীব। ইংরেজিতে কথা বলতে হলে আমাদের প্রশ্ন করা শিখতে হবে। আর আজকের ভিডিওতে আমরা কিভাবে সংক্ষেপে প্রশ্ন করতে হয় সে বিষয়ে আলোচনা করব। হাউ টু মেক শর্ট কোশ্চেন, কিভাবে সংক্ষেপে প্রশ্ন করতে হয়। তো চলুন শুরু করা যাক। ফর্মাল বা আনুষ্ঠানিক পরিবেশে সম্মানিত ব্যক্তিবর্গের সাথে কথা বলার সময় প্রশ্নের প্রথম দিকের অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু, উইল ইত্যাদি ব্যবহার করতে হয়। এছাড়া প্রশ্নটি যদি কোনো ইনভাইটেশন, নিমন্ত্রণ বা প্রস্তাব হয়, তাহলে প্রশ্নের সাথে প্রয়োজন মতো প্লিজ বসাতে হয়। কিন্তু ইনফর্মাল বা অনানুষ্ঠানিক পরিবেশে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথে আলাপকালে প্রশ্নকে আরও সহজ এবং ক্ষুদ্র করা যায়। সেক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব বা সুবিধা মতো ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের দ্বারা প্রশ্ন শুরু করা যায়। তো চলুন শুরু করা যাক। আনুষ্ঠানিক পরিবেশে আমরা ডু ইউ ওয়ান্ট টু গো আউট ফর এ ওয়ার্ক, অর্থাৎ তুমি কি বেড়াতে যেতে চাও। একই প্রশ্ন আমরা অনানুষ্ঠানিক পরিবেশে বলতে পারি ওয়ান্ট টু গো আউট ফর এ ওয়ার্ক, অর্থাৎ তুমি কি বেড়াতে যেতে চাও। অর্থাৎ আমরা ডু ইউ বাদ দিতে পারি। ডু ইউ ওয়ান্ট টু গো আউট ফর এ ওয়ার্ক। একই প্রশ্ন আমরা বন্ধু বান্ধবের সাথে বলতে পারি ওয়ান্ট টু গো আউট ফর এ ওয়ার্ক। নেক্সট, উইল ইউ হ্যাভ এ কাপ অফ টি, অর্থাৎ আনুষ্ঠানিক পরিবেশে আমরা কাউকে যদি চা পরিবেশন করি, তাহলে আগে প্রশ্ন করতে পারি উইল ইউ হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা খাবেন। একই প্রশ্ন আমরা অনানুষ্ঠানিক পরিবেশে হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা খাবেন বলতে পারি। ডু ইউ ওয়ান্ট টু বাই ইট, আনুষ্ঠানিক পরিবেশে আমরা বলতে পারি আপনি কি এটা কিনতে চান। একই প্রশ্ন আমরা অনানুষ্ঠানিক পরিবেশে বলতে পারি ওয়ান্ট টু বাই ইট, অর্থাৎ আপনি কি এটা কিনতে চান। অনানুষ্ঠানিক পরিবেশে আমরা বলতে পারি ডু ইউ লাইক ইট। একই কথা আমরা, অর্থাৎ আপনি কি এটা আপনার কি এটা পছন্দ হয়েছে। একই প্রশ্ন আমরা অনানুষ্ঠানিক পরিবেশে বলতে পারি ইউ লাইক ইট, অর্থাৎ আপনার কি এটা পছন্দ হয়েছে। তো এভাবে আমরা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য সংক্ষেপে প্রশ্ন করা শিখতে হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নলেজ বিডি বাই রাজীব।